ভালো একটা চিকিৎসা দিতে পারে না, ধুকে ধুকে কান্নাকাটি করে। বাবা আমি 20 লক্ষ টাকা খরচা না করে বাবা একবার, দুইবার, তিনবার মদিনাতে আসতে বাবা, বাদ বাকি টাকাটা 15 লক্ষ টাকা যদি আপনি গরিব মানুষের জন্য বাজেট করে কত মার চিকিৎসা করাইতেন, কত বৃদ্ধ বাবার চিকিৎসা করাইতেন বাবা, তাহলে আল্লাহ নবী মক্কা মদিনায় খোঁজা লাগতো না, ঘরের মধ্যে বসে আল্লাহ নবী পেয়ে যাইতেন। সারা বছর কাম করছে, সারা বছর কাম করছে, খালি মানুষের হক নষ্ট করছে, কোটি কোটি টাকা চুরি করছে। এরপরে 40 দিনে চিল্লে নিয়ত করে বেরিয়ে 3 চিল্লা বাইরে দাড়ি টুপি লাগাই দিয়া তসবিহ তুলেন, খালি আল্লাহ আল্লাহ করে। আল্লাহকে ও বান্দা 18 কোটি মানুষের হক বুঝাই দিয়া, কি কথা কর না কে, 18 কোটি মানুষের হক বুঝাই দিয়া তুই চিল্লে যতবার মানুষ কাজ হবে। সৌদি আরব সরকার কয়েছে চিল্লে মিলে বাদ দে, একবার বন্ধ করে দিচ্ছে। কি ভালো করছে না? বাংলাদেশের বুঝ করার দরকার, একবার ভালো করে দিচ্ছে। যা একবারে ওখান হেরা কয় সৌদি আরবের সরকার ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। এতদিন আমরা যে হবে হবে কইছি, অতদিন বিশ্বাস করে নাই। এখন খালি আপনারা বেদাতি কইতো, ওখান যখন নিজেদের উপর ঠেলা পড়ছে ওখানকে দালাল দালাল দালাল। কি কথা কর না কে, ওখান দালাল শিখে। আমরা যখন কইতাম তখন তো আমরা বেদাতি কইতাম। আর খালি দলিল দিতে যে সৌদি আরবে মিলাদ নাই, মিলাদ নাই। অন্ত সৌদি আরবে তোমরা তবলিগ নাই, তো তোমরা সৌদি আরবে তো তবলিগ নাই, আমরা বাংলাদেশে মুক্তি দিতাম। কি কথা বললে? সৌদি আরব বড় বড় আলেমরা যে তিনি নিষেধ করছে, তাহলে আমরা বাংলাদেশে নিষেধ করেছিলাম। যাও, এতদিন সৌদির দলিল দিছে, এখন সৌদির দলিল আমরা দিয়ে দেবো। যাও, কি কথা খারাপ কইছি? তোমার আমার বেলায় আসলে বেদাত হয়, তোমার বেলায় আসলে সুন্নত হয়, কারণটা কি? উদর ফিন্ডি বুদর গাড়ি। অবন্ধু খুব মনোযোগ। সারা বছর ধরে মানুষের হক নষ্ট করে 3 চিল্লে বাইরে দিয়ে মুরব্বী তসবিহ তেলাওয়াত দৌড় করে আর আল্লাহ আল্লাহ করে। আল্লাহকে বান্দারে মাফ হবে না, তুমি 18 কোটি মানুষের হক নষ্ট করেছো। 18 কোটি মানুষের হক তুমি বুঝাই দিয়ে আসো, তার আগে আমি প্রভু তোমাকে মাফ করতে পারবো না, কারণ আমার বান্দার হক খাইছে। কথা কর, রাস্তার ভিতরে দিবে রড দিছে, কি কতক্ষণ কি দিছে, বা সামনে দিছে। আমি সেদিন আমার ঢাকার মসজিদে, বিরাট মসজিদ, 5-6 মুসল্লি, তো ওই মুসল্লিরা আসে, ভিআইপি মুসল্লি ঢাকা চলে বাস। আমি কই যে আমার হাসপাতালে বসুন্ধরার সামনে যে আপনারা রাস্তা বানাইছেন, রাস্তা বিরাট বড় রাস্তা, একটু বৃষ্টি নামছে ক্ষয়ে পড়ে গেছে, আবার ফুটিং দিছে। ফুটিং দেওয়ার সময় আমি দেখি যে ধুলাবালি পড়ে রয়েছে, এর উপর দিয়ে ফুটিং মারতেছে। একটু ধুলাবালি উঠাইতেও পারছে না, একটু পরিষ্কার করছে না, এর উপরই ফুটিং মারছে। তা আপনারা যে সরকারের সম্পদ নষ্ট করেন, শোনেন, আপনি যতই চিল্লে ফিরলে যা কিছু দেন না কেন, ওই 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, মামলা। সেদিন আমি খতিব সাহেব কেন, কোন সাপ আপনারা বাঁচাইতে পারেন। যতই বুজুর্গি দেন, চিল্লে দেন, কাজ হবে না কিন্তু। আর আল্লাহরে পাওয়ার জন্য পয়সা করি সারা বছর করে অকাম কুকাম করিয়া পয়সা করি বানাই, মানুষের সুদ ঘুষের টাকা দিয়ে পয়সা করি বানাই, বাড়ি রেডি বিল্ডিং সিল্ডিং বানাই দিয়া ওন খালি মক্কা মদিনার দৌড় করে আল্লাহরে আল্লাহকে জিততেছি, আল্লাহরে আল্লাহকে জিততেছি। পাবলিকের বলছে আমি বড় আজি সাপ, কিন্তু তলে তলে বিরাট বড় পাজি সাপ। কি কথা দাদা খারাপ করতেছি দাদা? হেরা ওই 3 চিল্লে দিয়ে মারা, 3 চিল্লে নিয়ে দিয়ে করে বুঝাইতে তোমার আল্লাহ মাফ করে দিবেন। এই বেটা কেমনে আল্লাহ মাফ করবে? তুমি আমার 18 কোটি মানুষের, গরিব মানুষের রক্ত চুষে চুষে খেয়েছো। আমার কত গরিব মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা কাঁদছে, আমার দেশের কত রিক্সাওয়ালা কাঁদছে, আমার দেশের কত দিন মজুর কাঁদছে, আমার দেশের কত অভাবী মানুষ কাঁদছে, আমার দেশের কত বিশাল
কত মানুষ বিচার না পাইয়া ওই আদালতের বসে কত মা কাঁদছে, কত সন্তান কাঁদছে, কত বাবা কাঁদছে। তুই টেবিলের নিচে টাকা নিয়ে তুই অন্যায় বিচার করে দিয়ে দিছো, তুমি ওই আসামিরে মাফ করে দিছো। আর মক্কা মদিনায় দূর আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহকে জুতা দিয়ে ফিরামু, আমার বান্দার কাছে আগে মাফ চাইয়া তারপরে আমার কাছে মাফ চাবি। কথা কর না কেন? আর এরা বুঝায় যে 3 চিল্লের ভিতরে হোক, সেই 3 চিল্লে মারলে আল্লাহ মাফ করে দিবে। মাফ কি একবারে সস্তা হয়ে গেছে? এটা বাপ দাদের কিলে বুদ্ধের সন্তুষ্টি। আল্লাহ আল্লাহ ভাই, এই হক কথাগুলো আমাদের এখন বলার প্রয়োজন। বিশ্বাস করে ঢাকা শহরে আমি নামাজ পড়েতাম, আলিমে থাকতাম না, কষ্ট দিচ্ছে আপনাদের পুরার দিন গলার তো নাই, যা বলে যা তাই দিছো। এই ঢাকা শহরে নামাজ পড়াইতাম, তো নামাজ কালাম পড়াইছি, তো চাচার দোকানের পাশের দোকান আর মুরব্বী কিছু কিছু দোকানদার পুরেন ঢাকার মানুষ তো খুব জুব্বাটারে খুব সুন্দর করে সাদা ধবধবে সাদা দিয়ে জুব্বা, টুপিটারে খুব ঢকলা টুপি সাদা চক 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 চক। প্রত্যেক দিন ধয়, প্রত্যেক দিন ডলায়, প্রত্যেক দিন মার দেয়। বাড়ির কামলা বেটির একটা জান বাইর করে ফেলে, নিজে সই দেখছি। কামলা বেটির রুল সারাই লাগে, খালি ধোয়াইতে ধোয়াইতে, আর প্রত্যেক দিন ডলায়। কি একটা পাট, দাড়িতে মেহেন্দি টেন্দি লাগায় চাষা এসে রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হলো বিরাট বড় সাইকেল হাদিস, কিন্তু সূরা ফাতিহা কইতে না। চাষা দোকানে দুবে হইছে বিরাট বড় আজি সাহেব, ওই যে বললাম সারা জীবন রকাম করে এখন আজি হইছে। আজি সাহেব তো বসে দিচ্ছে, ভাই আপনি যে মাপ চাবেন, আপনি নামাজ যেটা পড়ছেন না এটা মাপ পাবেন, রোজা যেটা করেন না এটা মাপ পাবেন, হজ যেটা করছেন না এটা মাপ পাবেন, কিন্তু যে আরেকজনের হক মেরে খেয়েছেন এইটা আল্লাহ মাফ করতো না। কে মাফ করতো না? আপনি যতক্ষণ মাফ না করবেন আল্লাহ ততক্ষণ মাফ করবে না। কিয়ামতের ময়দানে আমরা ওই যে রডের বদলে বাঁশ যারা দিয়ে দেয়, ও কিয়ামতের ময়দানে আমরা বাঁশ দিয়ে দিব। এই কথা বল না কে? কিয়ামতের ময়দানে আমরা বাঁশ দিব কেমনে? খোঁজ আল্লাহ ও আমারও বাঁশ দিছিল দুনিয়াতে। আজকে ওর কাছে সব দিনা পাওনা যা আছে দিয়ে তারপরে যাইবে। আল্লাহকে বলে ফেরেশতারা ওর দিনা পাওনা কি আছে দিয়ে দাও, মিটে দাও। ফেরেশতারা কেবল আল্লাহর কাছে তখন নেক আমল নাই, যারা পাওনাদার আছে এর গুনাহ চাপাই যায়, তো গুনাহ চাপাই চাপাই দেওয়ার পর পাহাড় বন্ধ হয়ে গেছে, বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে যায়। নবীজিকে সাহাবীরা তোমরা জানো কিয়ামতের ময়দানে এই লোকটা সবচেয়ে বড় হত দরিদ্র হবে, তোমরা জানো কিয়ামতের ময়দানে কে ধনী হবে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানে। নবীজি বলেন এক বান্দা কিয়ামতের ময়দানে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে, হাসরের ময়দানে উঠে বান্দারা দেখবে অনেক নেক, বহুত পরিমাণ শুধু নেকি আর নেকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আসলে এত নেকি কেমনে হলো? তখন আল্লাহ নবী বলে ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই, কিন্তু তুমি এত নেক আমল কেমনে দিলা? আল্লাহ বলল বান্দা তুমি মৃত্যুবরণ করার পরে তুমি যে ইলমের খেদমত করছো, তুমি সদকা জারিয়া করছো, তুমি ওই যে নেক সন্তান দুনিয়াতে রেখে আসছো, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করছে, আমি আল্লাহ দয়া পর বসে ওই দুয়ারে বাড়ায় 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 বহুত পরিমাণ বাড়াই দিছি, যা বান্দা তোকে জান্নাত দিয়ে দিলাম। আস্তে কর, আরো আস্তে, আরো আস্তে। ঠিক আছে, কিন্তু কি মাইকেল আব্বা না? ঠিক আছে, মনোযোগ। আপনার দেশে একদল আছে দোয়া মানে না, কি কথা কর না? আছে না? দোয়ার দরকার নাই। ওরে কপাল পোড়া রে, তোর কপালে ঠাডা পড়ছে, দুনিয়ার তো পাইলি না, মরার হতে পাইবি না। তুই যার সাথে বন্ধুত্ব করে ওই দলে চলে গেছো, তো গেছো ভালো কথা, যাও। তুই মরার পরে তোমার জন্য দোয়া করবে না, তো সারা বছর ওরে কফি খাওয়াইয়া, ওরে এই যে হোটেলে খাওয়াইয়া, ওর সাথে ঘুরে তোমার লাভ কি? যদি মরার পরে তোমার কাছ থেকে দোয়া নাই পাই, তো তোরে কফি খাওয়াই আমার লাভ কি? তোরে না খাওয়াই কুত্তারে খাওয়াবো। উচিত কথায় নয় সব বেজারা। মরার পরে আমি জানি যে দোয়া পাবো না, তো ওই ছেলে রেখে আমার লাভ কি? কত ভাইরা তখন কয় না দোয়া টোয়া লাগতো না, বেদাত। যেই ফুলা কয় দোয়া বেদাত, দোয়া লাগতো না, ওই ফুলার বাপের জিন্দিগি সারা জীবনটাই বৃথা গেছে। এটারে মানুষ করে, এটারে খাওয়াইয়া, এটার জন্য রক্ত নষ্ট করে, এটার জন্য যৌবন নষ্ট করে, এটার জন্য ওই
ঠান্ডা গ্রীষ্ম শীত বর্ষা উপেক্ষা করে এত কষ্ট পরিশ্রম করে এই সন্তান না হইলে উত্তাপালা ভালো ছিল। কথা খারাপ হইতেছে? তো একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। আর একটু চলবে চলবে। হ্যাঁ তিন বন্ধু সফরে রওনা বহু দূরের পথ। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, বান্দা তুমি পৃথিবী সফর করো, পৃথিবী সফর করো, তুমি ঘুরে ঘুরে দুনিয়া দেখো। তিন বন্ধু সফরে রওনা, পাহাড়ি রাস্তা দিয়ে পথ চলতেছিল তিন বন্ধু পথ চলার সময় দেখে প্রচন্ড আকাশে মেঘ জমেছে, ঝড় তুফান শুরু হয়েছে। পাহাড়ি ঢলগুলি খুবই মারাত্মক, বড় বড় পাহাড়ের ঢলগুলি নেমে নেমে আসে। ওই প্রচন্ড তুফানের কারণে পাহাড়ের উপর থেকে একটা পাথর ছুটে গেছে। পাহাড়ের সাইড দিয়ে অনেক বড় বড় পাথর থাকে, একটা পাথর ঝড়ের তাণ্ডবে ছুটে যাওয়ার পরে পাথরটা গড়ায় পড়তেছে। তিন বন্ধু চিন্তা করলো এই দুর্যোগ থেকে বাঁচার জন্য গুহার ভিতরে পালাইতে হবে। তারা তিনজনে গুহার মধ্যে যায় পালাইলো। ওই পাথরটা গড়ায় 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 গুহার সামনে এসে দাঁড়ায় গেল, গুহার মুখগুলি আটকাই দিল। সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়ার ঘটনা আপনাদের সামনে বলতেছি বাবা, আমার বানানো কোনো কিচ্ছা না, সহিহ বুখারীর ঘটনা রে ভাই, খুব মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করলে সর্বনাশ। বাইরে সর্বনাশ সর্বনাশ। তোমার ওই 3 চিল্লা 5 চিল্লার 8 বার 10 বার 50 বার হজ করলেও কাজ হবে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? অনেকে মনে করে আমি সারা বছর কাজ করবো, পাবলিকের ওই বাসবুস দিয়ে 2 নম্বরের টাকা রুজি করে মক্কা মদিনায় যা আল্লাহর কাছে মাফ চাবার 3টে চিল্লা বেলা ভালো হয়ে যাবো, এরপর আল্লাহ মাফ করে দিবে না রে ভাই। এত সহজ মাফ পাইবা না, কারণ 18 কোটি মানুষের মামলা তোমার বিরুদ্ধে দাঁড়াই যাবে। আল্লাহ বলবে বান্দা আমার নামাজেরটা মাফ করতে পারি, রোজারটা মাফ করবো, কিন্তু আমার বান্দার হক তুমি নষ্ট করছো। 18 কোটি আমার বান্দা মাফ না করা পর্যন্ত মাফ হবে না। ওই যে মাইকে বানরের যেরকম করছিল না, ওই রকম পড়ে যাবে জাগা ওটা ছুটা ছুটি দেয়। কয়টা খাওয়া আমার ক্লাসমেট ছিল, তোর আলিমে পড়লো, তোর বন্ধুর চাচা, বন্ধুর আপন মামা হলো কাস্টম অফিসার, রানিং অফিসার। দোস্ত একদিন বন্ধু মামার বাসার বেড়াইতে, ছোটকালে মামা খুব আদর করতো। তো ভাগিনা যাওয়ার পরে কামলা বিধি করে খুব রান্না করেছে, পুরা টেবিলটা রান্না করে ভাগিনার জন্য সাজাইছে। মামা তুই খা। তো ভাগিনা বসে বসে খাইতেছে, মামা কান্দে। তো মামা কান্দো কে? কান্দতেছি বাবা, তুই খাইতেছিস আর আমি এই বসে বসে চাই ফেলে দেখতেছি, তুমি খাও। কয় না আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, ডাক্তার খাইতে নিষেধ করছে, কচু দিয়ে খেতেছি। কি দেখায়? জোরে কর। টাকলার মতো কায়দা করে দিচ্ছে, টাকলার মতো কায়দা করছে, কচু দিয়ে খেতেছি। ডাক দেখো মামারে, সারা বছর কাস্টম অফিসার ছিল তুমি, টেবিলে নিচ দিয়ে খালি টাকা নিয়ে নিয়ে ঢাকা শহরের 4টে বাড়ির মালিক হয়েছে তুমি মামা। কোটি কোটি টাকার সম্পদ মামারে, কচু দিয়ে ভাত খাও। আমার 1 টাকাও নাই, কিন্তু আমি 16 ভর দিয়ে খাইতেছি রে মামা। তুই দুনিয়াতেও খাইতে পারলি না, মরার পরেও পারবি না রে মামা। ভালো হয়ে যা মামা, বান্দার হক আর নষ্ট করিস না। এইরকম মামা দেশে হাজার হাজার আছে। কথা বলেন ঠিক না বেঠে? এরা হয়তো মনে করে আমরা মাপ পেয়ে যাবো রে ভাই, সুযোগ নাই, সুযোগ নাই। 3 বন্ধু গুহার মধ্যে যখন আটকে গেছে, 3 জন গুহার মধ্যে পড়ে পড়ে কান্না করে, আল্লাহ এবার কি উপায় আমাদের হবে? 3 জন কান্দার, আল্লাহ উপায় কি?
তিনজনের মধ্যে একজন খুব বুদ্ধিমান বন্ধু ছিল। ডাক দেখে, বন্ধুরা যতই কান্নাকাটি করো, পাথর ধাক্কা ধাক্কি করো, এত বড় পাথর তোমরা সরাইতে পারবা না। আমরা গুহার মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না যে আমরা মরে গেছি। আসলে বন্ধু, জীবনের শেষ চেষ্টা আমরা করিয়া যায়। বলে কি চেষ্টা? চেষ্টাটা হলো রে বন্ধু, জীবনে কে কোন নেক আমল করছো বলো, ওই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের দোয়াগুলি মঞ্জুর করে বিপদ সরাই দিতে পারে। তিন বন্ধুর একজন হাত তুলে, আল্লাহ আমার জীবনের কোন নেক আমল নাই গো আল্লাহ, আমি একটা নেক আমল করছি গো রব। আমার বাড়িতে একজন দিন মজুর ছিল, সারাদিন কাজ করার পর আমি একসা গম দিতাম, 350 গম বা 350 গম আমি তারে দিতাম। এই 350 গম দিয়ে সে তার সংসার চালাইতো। বাজান, বাংলাদেশে বহু মানুষ আছে, বহু মানুষ দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। যদি বিশ্বাস না করেন, আমি ফরিদ হিসেবে বাবার সঙ্গে উত্তরবঙ্গে যাবেন, হাজার হাজার মানুষ আমি দেখাই ওরে ভাই। আমি একবার চড়ে গেছি কম্বল দেওয়ার জন্য ফরিদপুরের সর। আহা ভাই রে, যাইয়া দেখি নিজেকে আর সহ্য করতে পারিনি। কি অবস্থা মানুষের, একটা কম্বলের জন্য মানুষ কি হাহাকার, গরিব মানুষ। আহা, আর আমরা মক্কা মদিনার দৌড়ে আল্লাহরে পাওয়ার লাগে, আর আমার নবীর উম্মত শীতের কষ্টে ঘরের ভিতরে কাঁপে, আর আমরা মক্কা মদিনার দৌড়ে আল্লাহরে পাওয়ার লাগে সিল্লে বাড়তেছি। আমরা মনে করি টুপি মাথায় নিয়ে ঘোরে সুন্নত, তার যুবক খালি টুপি মাথায় দেওয়া সুন্নত না। খুঁজে দেখ তোর বাড়ির পাশে, তোর গ্রামে, তোর এরিয়ার মধ্যে কোন হত দরিদ্র মানুষ ক্ষুধার্ত আছে কিনা, তার ঘরে খাবার পৌঁছাই দেওয়া হলো অনেক বড় সুন্নত। কথা বলেন ঠিক না বেঠে? এটাই আসল সুন্নত। সুন্নত অরিজিনাল যে না করি আমরা, খালি দৌড়। যুবকরে, একজন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা, যে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, মনে করি শুধু জুব্বা গায়ে দিয়ে ঘোরাটাই মনে হয় সুন্নত। না রে যুবক, শুধু জুব্বা গায়ে দিয়ে ঘোরাটা সুন্নত না। তুমি যদি সুন্নত দেখতে চাও, অরিজিনাল সুন্নত, ওই বৃদ্ধা মা চিকিৎসার ব্যবস্থা করে দে। তুই যদি তার চিকিৎসা করাইতে পারো, এটি হলো সবচেয়ে বড় সুন্নত, তোমার আদায় হয়ে যাবে। তুই 4000 বছর টুপি মাথায় দিয়ে যা রুজি না করবা, তুই একজনের চিকিৎসা করাইয়া ওরা যদি সুস্থ করতে পারো, নিজে দোয়াটা করবো, এই দোয়াই তোমার 4000 বছরের টুপির সবের সাথে বেশি সব আল্লাহ লিখে দেবে। কে আসতে সমান আল্লাহ কেন জোরে হয়? আমরা খালি মনে করছি বিড়ে মাথায় দিয়ে ঘুরলি আজই সব না, আমরা সুন্নত খালি এটির ভিত্তি দোয়া লিখছি। আমরা সুন্নত খালি এদের মধ্যে দুয়াইছি, বিরাট বড় দাড়ি মুখে দিয়ে বাস রাস্তা দিয়ে ঘুরলেই সুন্নত। আর আমার দেশের একজন ফাঁসি খালি এইগুলি শিখায়, নামাজের পরে দোয়া বেদাত, মিলাদ বেদাত, নামাজ দোয়া করা বেদাত, এটা বেদাত, সেটা বেদাত। কিন্তু অরিজিনাল সুন্নত কি মুসলমানদের শিখায় না, অরিজিনাল হকের কথা মুসলমানদের সামনে তুলে ধরে না, শুধু মুসলমানদেরকে আমল থেকে জুদা করার বুদ্ধি বাজান। এটা হলো অরিজিনাল ইবলিস। কথা বলেন ঠিক না বেঠে? অরিজিনাল ইবলিস। আমার দেশের কত মা টাকার অভাবে ভালো কম্বল গায়ে দিতে পারে না, যান একটা কম্বল কিনে দেন, এটা অরিজিনাল সুন্নত আদায় হবে। একবার অরিজিনাল সুন্নত এটা আদায় হবে, যান কম্বল কিনে দেন। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই বন্ধু কাদের বলে, আমার জীবনের কোন নেক আমল নাই আল্লাহ, জীবনের একটা নেক আমল আমি করছি গো আল্লাহ। সে নেক আমলটা হলো, আল্লাহ আমার দিন মজুর প্রত্যেক দিন 1 সা করে 350 করে গম তারে দিতাম। একদিন কাজ করে চলে গেল, চলে যাওয়ার পরে বহু বছর সে আবার ঘরে আসে নাই কাজের জন্য, কিন্তু বিনিময় না নিয়ে চলে গেল। অনেক দিন পরে সে আমার কাছে ফিরে এসে বলে, মালিক 1 সা গম আমি পাইতাম, ওই গম আপনি আমারে ফিরিয়ে দিয়ে দেন, আমি গরিব মানুষ, সংসার চলে না, বাচ্চারা ক্ষুধার্ত, মালিক আমার গম আমারে দিয়ে দেন। আমি তোরে ডাক দিয়ে বললাম, ওরে দিন মজুর, তুমি আমার বাড়ির কাজ করতা, 1 সা গম আমি তোমারে দিতাম,
এই যে তোমার গমের বিনিময়ে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তুমি নিয়ে চলে যাও। বলে মালিক আমার সঙ্গে ঠাট্টা করবেন না, আমি অভাবী মানুষ, মেহেরবানি করে আমার গম আপনি আমারে ফিরিয়ে দেন, আমি গমের মালিক, আমি গরুর মালিক না। বলে বাবারে গরু যা আছে সব তোমার। বলে মালিক এই গরু কেমনে আপনি আমারে দিলেন? বাবারে ওই এক শাক গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, ওই গম থেকে আরো গম হয়েছিল, ওই গমগুলি কাটে মারাই করে আমি বাজারে বিক্রি করলাম, গম বিক্রি করে গরু কিনলাম, ওই গরু থেকে গরু হয়েছে রে মালিক গুলাম, ওই গরুর ঘরে গরু আছে সব চোর, ওই গরুর মালিক আমি না। আল্লাহ গো আমি আজকে বিপদে পড়ে হাত বাড়াইছি, ইয়া রব্বি আল্লাহ, আমি সেই দিন আমার দিন মজুরের সাথে বড় ইনসাফ করছিলাম, আমি তার পাওনাগুলি ভালো মতো বুঝাই দিছিলাম। আল্লাহ আজকে তোমার দরবারে হাত বাড়াইছি, যদি এই আমলটা পছন্দ হয়, এই আমলটা পছন্দ হয়, এই আমলটা পছন্দ হয় গো আল্লাহ, তাহলে আজকে পাথর গুহার সামনে থেকে সরাইয়া দাও। নবীজি বললেন টাস করে পাথর 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। আরো জোরে আমরা তাবারক খাওয়াই না, মিলাদুন্নবীতে খাওয়াই না তাবারক, কিছু ভাইদের শরীরের উপর খারাপ হয়, যে বেটা গুরুত্ব ছিল ওটা দুনিয়াতে আছে, কিন্তু তাবারক এখনো কি কথা কর না কেন, এখনো মিলাদুন্নবী এখনো। যে বেটা বলছিল গু, ও বেটা গেছে গা, ও মাটির সাথে মিশে গেছে, 100 বছর পরে তার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, কিন্তু 500 বছর পরে হলো আমার নবীর দুরূদ ও সালাম মিলাদুন নবী থাকবে। কথা বলে ঠিক না বেটি? পাগলা বাবা একটা কথা শুনে আসবো, এখন কি মাস চলে? আগুন মাস। এই অগ্রান্ডে আঞ্চলিক ভাষা আগুন করে বাইরে, শীতে যদি আগুন হয় তো চৈত মাসে কি? আচ্ছা মনোযোগ দেন, ডিসেম্বর, ডিসেম্বরে 1971 সালে কি চলতেছিল? আজকে ডিসেম্বরে 6 তারিখ, 12, মানে পাকিস্তানি মিলিটারিদের পরাজয়ের একবারে শেষ প্রান্ত। কি কথা ঠিক না? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। খারাপ হয়েছে? শিল্পীদের সিদ্দিকী একবারে খারাপ? আমরা হুজুরা গাইতে পারি না, এর লাগি তো তাহির সাহেবের ভক্ত বেশি। এ ভাই স্বাধীনতার যুদ্ধ হলো একবার, কিন্তু বছরে বছরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করা হয়। কারণ কি? কারণ হলো এটা, এক সাগর রক্তের বিনিময়ে যারা এই দেশের স্বাধীনতা এনেছিল, মানচিত্র দিয়েছে, স্বাধীন একটা পার্লামেন্ট দিয়েছে, একটা জাতি উপহার দিয়েছে। সেদিন মুক্তিযোদ্ধারা জীবনের মায়াকে উপেক্ষা করে, সংসার আর বিবি সবকিছু পরিত্যাগ করে সেদিন বুকের তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়ে দেশকে যারা স্বাধীন করেছিল। আচ্ছা বলেন, আজকে এই পার্লামেন্টের দ্বারা যদি মুক্তিযোদ্ধাদেরকে গালি দেওয়া হয়, বাংলার 18 কোটি মানুষ জুতা দিয়ে পিটাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? কারণ সে মুক্তিযোদ্ধাকে গালি দিচ্ছে। মুক্তিযোদ্ধার প্রতি যদি এত দরদ হয়, তাহলে আপনারা বলেন এই জমিন আল্লাহর ওলিদের জমিন। ইসলাম কিন্তু বাবা পদ্মা নদী, মেঘনার যমুনা আর ব্রহ্মপুত্র নদী দিয়ে তিতাস দিয়ে ভেসে আসে না। ইসলাম এনেছিলেন আল্লাহর ওলিরা গাছের নিচে ঘুমাইয়া, দেশ দেশান্তর পাড়ি দিয়া, হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে জমিন আল্লাহর দিন প্রচার করে তারা ঘুমাইছে।
তাদের বিরুদ্ধে যারা কথা বলবে আমাদের উচিত ছিল এইগুলির জুতা দিয়ে পিটাইয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু এইখানে আমরা ব্যস্ত হয়েছি না, এখানে ব্যস্ত হয়েছি। স্বাধীনতা দিবস কেন রে? কি জন্য বারবার স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করা হয়? কারণ কি? কারণ হলো ওই স্বাধীনতার সময় 30 লক্ষ মানুষকে যাতে এই দেশের মানুষ ভুলে না যায়, এই জন্য প্রত্যেক বছরে বছরে স্মরণ করায় দেওয়া হয়। তোমরা মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করো সেই দিনের কথাগুলি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। কি খারাপ লাগতেছে? আরে ভাই, এটা তো দেশের গান, দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি আমার দেশকে ভালোবাসি, এই জমিনকে আমি ভালোবাসি, এই জমিনের জন্য আমার পূর্বপুরুষ রক্ত দিছে, জীবন দিছে। কি কথা বল না কেন? সালাম সালাম হাজার সালাম, বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। আমরা হুজুরা তো দাঁড়াই ওয়াজ করি, খেতাব সাহেব কি করছে, খেতাব সাহেব কি করছে, দিদি ওয়াজ করি। কে একটু স্বাধীনতার পক্ষে ওয়াজ করলে তোমার কি ক্ষয় পড়ে নাকি? আচ্ছা, বাংলাদেশে তো হাজার হাজার তফসিল কোরআন মাহফিল, কত কয়টা মাহফিলে তারা নবীর প্রশংসা নিয়ে ওয়াজ করে? এই মুসলমান, প্রশ্ন করলাম, একটু পরিসংখ্যান করবেন। এজন্য সুন্নিয়ত দরকার। কথা কন না কেন? এজন্যই মিলাদুন নবী লাগবে। ওদের হাজার হাজার মাহফিলা আপনার পরিসংখ্যানে দিয়ে দিলাম, যান এই ভৈরব, এটা কি ভৈরব না পুলিশ, এই সারা ভৈরবে যে কয়টা তফসিলুল কোরআন মাহফিলা একটু গবেষণা করে দিতে যান। আরে ভাই, নবীর জন্য আমরা দিন পাইছি, নবীর জন্য কালেমা পাইছি, নবীর জন্য ঈমান পাইছি, নবীর জন্য নামাজ পাইছি, নবীর জন্য আযান পাইছি, নবীর জন্য দাড়ি টুপি পাইছি, নবীর জন্য কুরবানির চামড়া পাইছি, সদকা পাইছি। তুই খাইলি, তুই ঘুমাইলি, পায়খানা প্রস্রাব করলি, আর টুপি আর জুব্বা গাইতে শরীরটারে ফ্যাটটারে মোটা বানাইলি, গাড়টারে মোটা বানাইলি। কি কথা কন না কেন? ওই নবীর প্রশংসা তোর ভালো লাগে না, তার মানে বোঝা গেল রে তোর মতো মুনাফিক আল্লাহর জমিন আর একটাও নাই। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। ভুলে গেলে চলবে না ভাই, মনে করে দিতেছি। এই স্বাধীনতা দিবস আমরা যাতে তাদের ঐতিহ্য ইতিহাস ভুলে না যাই, তাদের কথা যাতে স্মরণ করি আমরা, সেই জন্য স্বাধীনতা চর্চা। মিলাদুন নবী হলো নবীর চর্চা, নবীর শানের চর্চার নাম হলো মিলাদুন নবী। যদিও নাম মিলাদ, কিন্তু কাজ হলো নবীর তাজিম, নবীর তাকরিম, জিক্রুন নবী, নবীর স্মরণ, নবীর শান, নবীর ইজ্জতের আলোচনা। মিলাদুন নবীতে নবীর শানের আলোচনা হয়, নবীর ইজ্জতের আলোচনা করা হয়। এজন্য বাজান, ঘরে 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 ঘরে, দেশে দেশে, মহল্লায় মহল্লায় আমার নবীর মিলাদুন নবী কায়েম করতে হবে। মিলাদুন নবী না থাকলে নবীর শানের আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা নবীর শানের আলোচনা চালু রাখবোই। কথা বলেন ঠিক না ঠিক? মনে থাকবে? এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ওরে বন্ধু, খুবই মনোযোগ লাগান বাবাজি। এই জন্য আমার নবীর আলোচনা জমিনের মধ্যে চলবে। জমিন কার? জোরে বলেন, জমিন কার?
নবী আল্লাহর কি হয়? জোরে কোন কি হয়? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ জমিনে হাবিবুল্লাহর শান ছোট হবে, আমরা সুন্নিরা কোনদিন মেনে নিতে পারবো? হাত উঁচা করে বলেন পারবো? পারবো? তাহলে জমিনে নবীর শান চালু রাখতে হলে নবীর মিলাদ চালু রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছেন, এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে। ইয়া রাসূলুল্লাহ কোন কি নবী? আমরা সুন্নিদের অধিকাংশ লোক দেখবেন গরিব, অধিকাংশ লোক দেখবেন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর। কি কথা কন না কেন? কিছু ভাইরা দেখছেন তবে সুন্নিকে চেহারা কি সব দেখ আনলিটারেট। আমি কি ভাই আলহামদুলিল্লাহ, নবীজি যখন কালেমার দাওয়াত প্রথম দিয়েছিল তখন সর্বপ্রথম এই কালেমার দাওয়াতগুলি যারা বরণ করে শহীদ হয়েছিল, পিঠের চামড়া দিয়েছিল, রক্ত দিয়েছিল, তাদের অধিকাংশ ছিল আনলিটারেট, গরিব, দরিদ্র। রাসূল পাক একটা ভবিষ্যৎবাণী করে গেছে, উম্মত আমাকে যারা ভালোবাসবে তারা অধিকাংশ দরিদ্র শ্রেণী হবে। কষ্ট আছে মনে? এই কথা বলে কষ্ট আছে? তোমরা শিক্ষিতরা তোমার শিক্ষা নিয়ে থাকো। কাজী নজরুল ইসলাম আন্ডার মেট্রিক পাস, কিন্তু তার কাব্য, তার গ্রন্থ, তার প্রবন্ধ, তার জীবনীর উপরে থিসিস করে আমার দেশের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ডক্টর ডিগ্রি লাভ করে, কিন্তু আন্ডার মেট্রিক। তোমার ওই সার্টিফিকেট ছাতা দিয়ে নবীর কদমে যাওয়া যাবে না। নবীর কদমে যেতে হলে নবীর ভালোবাসা বুকে নিয়ে যেতে হবে। কথা বল না কেন? তোমার শিক্ষা দিয়ে কি গোড়া ডিম ছাপা হবে শিক্ষা? হ্যাঁ, তোমার ওই শিক্ষার সার্টিফিকেট আমি প্রস্তাব করি বেটা, যেই সার্টিফিকেট দিয়ে নবী চেনা যায় না ওই সার্টিফিকেট আমার দরকার নাই। কি কথা বল না কেন? ওই সার্টিফিকেট আমার লাগবে না, দাও তোর সার্টিফিকেট তোর দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, হযরত বেলাল কোন ভার্সিটির চ্যান্সেলর ছিল বলেন তো? আহা আহা, নবীর মসজিদের মুয়াজ্জিন। কোন মুয়াজ্জিন? যেই মসজিদে নবী নিজে রানিং ইমাম, রানিং সাহাবীরা মুসল্লি, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল, অথচ জীবনে স্কুলের বারান্দায় কোনোদিন গেছে না। বাইরে শিক্ষা দিয়ে নবী পাওয়া যায় না, নবী পাইতে হলে প্রেম লাগে। কি কথা বলে ঠিক না? কি লাগে ভাই? কি লাগে? কথা বল না, কি লাগে? কি লাগে? প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। অ্যাটেনশন, মরে যাওয়ার পরে সাদিস দেশে বাইছে তেল। আমার দেশে ভাইয়ের সিচুয়েশনটা ভিন্ন রকম।
দেখেন দাদা, সত্য কথা বলতেছি, আপনি যে সময় অসুস্থ হয়ে পড়বেন না, একবারে মরে যাওয়ার কাজ হবে না, তখন আপনার নাতি নাতু গ্রামবাসী আত্মীয় স্বজন সব ফল নিয়ে আসবেন, ডাল নিয়ে আসবেন, এই আনবেন, সেটা আনবেন, তখন তো আপনি খাইতেই পারেন না। কি কথা বল না কেন? আরে বরাবর এই সময় আনিস কে? এই সময় তুই এগুলো আনিস কে রে? তুই জেতা থাকলে আনলি লেকে, সুস্থ থাকলে তুই আনলি লেকে। আমার তো মরার সময় আমার গলাতে বেরিয়েছে আধা ঘন্টা পরে। কি দাদা খারাপ কথা কইছি? আরে বাঙালি রে ভাই, এ জাতিরে বুঝাইতাম কেমনে করছে, সারা খাইনি না, ডাইলে তো জাহাজ দিয়ে গেলাইছে। তাহলে দাদা মরার সময় খেয়ালাম আছে, যেতে থাকলে এখন সুস্থ আছে, এখন দাদার নাতি পুতিরা যদি এখন আইনে খাওয়া তাহলে ভালো। আরে মরার সময় এনে ইডে আনতেছে, ইডে আনতেছে, মিষ্টি আনতেছে, কত কিছু, দাদা খাও, দাদা তো চাই তোরা আসিস না, আইনে খাওয়াস, বোরাডিরে খাওয়াস। খুব মনোযোগ দেন। একজন লোকের দুইটা ছেলে, খুব মনোযোগ। কয়টা ছেলে? দুইটি। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি করে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে, আর একটা ছেলে রিক্সা চালায়। খুব মনোযোগ। যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি করে এবং ঢাকা ইউনিভার্সিটির এখন বর্তমান লেকচারার বা প্রফেসর হচ্ছে, এই ছেলেটার বাড়িতে বাবা মার জায়গা হয়, কিন্তু এই রিক্সাওয়ালা সারাদিন রিক্সা পাইয়া মার জন্য বাবার জন্য খাবার এনে মায়ের খা, বাপরে একসাথে নিয়ে তারপরে খা। আচ্ছা বলে তো আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ? জোরে কর, আরো জোরে, আরো জোরে। ওই বাপ মার কাছে কে ভালো? জোরে, আরে জোরে কর না কে? তাহলে বলেন, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে, ও ডক্টরেট ডিগ্রি করছে, এ ৭-৮ ডক্টরেট ডিগ্রিতে আপনার প্রস্তাব করার দরকার। নবীর কাছে সেই উত্তম যা হৃদয়ের ভিতরে নবীর ভালোবাসা আছে। তুই আজহার থেকে পড়ে এসে যদি নবীর নিরক্ষর কোষ, তাহলে তোর আজহারের সার্টিফিকেটের মধ্যে আমরা প্রস্তাব করি। হ্যাঁ, কথা কর না, কথা বলে উচিত কথা মহাশব্দ। যদি এতটুকুনি বুঝেন তাহলে এটা বুঝতে হবে। এই জন্য সবসময় শুধু শিক্ষা, দীক্ষার, মেধা আর বংশ আর টাকা পয়সা দিয়ে ভাই আল্লাহ নবীকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাইতে হলে একটা প্রেমের হৃদয় লাগে, যে হৃদয় দিয়ে রসুলের পাককে ভালোবাসতে হবে, তাছাড়া পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, রসুল প্রেমের কি মজা যদি ডুব না দেন তাহলে বুঝবেন না এই প্রেমের কি মজা। যদি একবার আল্লাহর নবী আপনার সঙ্গে দিদার দিয়ে দেয় তাহলে বুঝবেন আরো মজা, যে মজার আর কোনো শেষ নাই। দুনিয়াটাকে তুচ্ছ মনে হবে, পৃথিবীটাকে তুচ্ছ মনে হবে। এর জন্য আগের যুগের ওলি যারা ছিলেন, দুনিয়াটাকে তারা লাথি মেরে আল্লাহকে কবুল করেছেন, নবীর কদমের গোলাম তারা হয়ে গেছে। দুনিয়া তাদের পিছনে দৌড়াইছে, আর দুনিয়াকে তারা লাথি মেরেছেন, লাথি মেরেছেন। বলছেন দুনিয়ার প্রয়োজন নাই, দুনিয়া লাথি মারলাম তোকে, দুনিয়ার মালিকরে আমি ধরলাম। দুনিয়ার মালিক ধরলে আমার জন্য সব, মালিক না থাকলে আমার জন্য কিছুই না। বাইরে জান্নাত পাবো যেই নবী দিয়া, ক্ষমা পাবো যেই নবী দিয়া, ওই যে কঠিন মেহেশ্বরের ময়দানে নবী পাবো, জান্নাত পাবো যেই নবী দিয়া, ওই নবী আমার দরকার। শেষ গলায় কুলাইতেছে না, আপনাদের আমার চলছে, এই করতেছি, গল্পে গল্পে করতেছি, খুব মনোযোগ। হ্যাঁ, কি যেন খবর চাইছিলেন? এই যে মনে করছে। আচ্ছা, আমরা দুই কান্দে দুইজন ফেরেশতা, কয়জন? দুইজন ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে, নেক লেখে। আচ্ছা, আল্লাহ কি জানে না
এই দাদার গুনাহ কত দূর হইব আর নেক কত দূর হইব আল্লাহ জানে না। দুই ফেরেশতার দরকার। কবরে নামানোর পরে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীকে দেখে বলা হবে এই লোকটাকে চিনুনি? আচ্ছা আপনারা বলেন কে জান্নাতে যাবে জান্নাতে যাবে না আল্লাহ পাক ভালোই জানে, তো কবরের মধ্যে প্রশ্নের দরকার কি? বাজান রে কিয়ামতের ময়দান কায়েম হবে, সেই দিন মিজান পাল্লা থাকবে, গুনাহ ওজন করা হবে, নেকি ওজন করা হবে, কে জান্নাতে যাবে কি যাবে না, কার কত গুনাহ কার কত নেক আল্লাহ জানে। তারপরে ওজন করার দরকার কি? বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে এই যে হাউজে কাউসারের পানি ছাড়া আমার আল্লাহ বান্দাদের তৃষ্ণা নিবারণ করাই দিতে পারতেন, কিন্তু আবার হাউজে কাউসারটার দরকার কি? কি কথা কন না কে? বাইরে জাহান্নামের উপরে একটা ফুলসিরাত থাকবে, ওই ফুলসিরাত পারে জান্নাতে যাইতে হবে। বন্ধুরে আমি জান্নাতে যাব কি যাব না, আল্লাহ তো আমাকে জান্নাতে নিয়ে দিয়ে দিতে বলে ফেরেশতার কান্দে সরাই আমার ফুলসিরাত পার হওয়ার দরকার কি? এইগুলোর দরকার হলো নবী 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 নবী। বলবেন হুজুর নবী পাইলেন কেমনে? ভাই কবরে নবী নবী যদি নবী না চিনেন, যদি নবী না চিনেন কবরের ওই যে শেষ প্রশ্নের জবাব হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জানে আমার বান্দারা নবীরে ভুলে যাবে, আমার নবীর স্মরণ তাদের মধ্যে থাকবে না, নবীর কৃতজ্ঞতা করবে না। দেশের মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়া এই জমির শাসন করছে ভাই, ওই মুক্তিযোদ্ধাদের এখন আর ইজ্জত নাই। ওই মুক্তিযোদ্ধার সন্তানেরা কোথায় কি করে না করে আমার দেশের কেউ ভাই খোঁজ নেয় না। আল্লাহ জানে আমার উম্মতের মধ্যে অনেকেই নবী ভুলে যাবে, সেই জন্য আল্লাহ কয় বান্দারে সুযোগ নাই, কিয়ামতের ময়দানে আমার নবীর কদম পর্যন্ত তোকে যাইতে হবে, হাউজে কাউসার পানি তোরে পান করতে হবে। হাউজে কাউসার পানি পান করতে হলে নবীর কদম ছাড়া আর রাস্তা নাই। কি কথা কন না কেন? ওই মিজানের পাল্লায় তোকে আমি নেব, ওই দিন ওজন আর গুনার নেক ওজন করা হবে। বান্দারে তোর গুনার পাল্লার কারণে গুনার কারণে নেক ওজন কমে যাইতে থাকবে। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় উম্মতের হালত দেখবে। ঠিক এমন সময় যদি গুনার পাল্লা ভারী হয়, আমার নবীজি কালেমা শরীফ নিয়ে নেকের পাল্লার উপরে দিবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে নবী 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 নবী। ওই যে আল্লাহ পাক নবীজির জন্য একটা মাকামে মাহমুদ দিলেন, ওই মাকামে মাহমুদে দাঁড়ায় না মাকামে মাহমুদে বসে নবীজি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বাইরে কিয়ামতের ময়দানে সুপারিশের দরকার কি? আল্লাহ যাকে খুশি তাকে জান্নাত দিয়ে দিবে, যাক খুশি তাকে জান্নাত দেবে না। কিন্তু আমার নবীজির সুপারিশ কেন করা হয়? এজন্য আমার নবীর ইজ্জত যাতে দুনিয়ার মানুষ জানতে পায়। আজকে আমার নবীজির সামনে যখন ইয়া নবী সালামু আলাইকে বলে দাঁড়ায়, কিছু বাইরে কয় দলিল কি? বাইরে দলিল লাগবে না, আমার নবীর তাজিমের জন্য আমার নবী নিজেই দলিল। কথা কন না কেন? ঠিক না বেঠে? আশা করি বুঝতে পারছেন ভাই। নবীর শান মান এগুলি নিয়ে ওয়াজ করার মতো শেষ করার মতো যোগ্যতা আমার নেই, এত বড় মেধা আমার হইছে না। একটাই কথা ভাই, দুনিয়ার ভিতরে আমরা আসছি আবার চলে যাব। ভাই বলেন তো, শ্রোতা বক্তা সবাই আমরা যারা আছি আমাদের ভিতরে গুনাহ আছে না? কেউ কি বলতে পারবো আমি গুনাহ মুক্ত? কাবার ইমাম সাহেব কি বলতে পারবে? মদিনার ইমাম সাহেব শুধু কারোই সুযোগ নেই, কেউ বলতে পারবে না আমি গুনাহ মুক্ত। যদি আপনি গুনাহ যুক্তই হন তাহলে মনে রাখবেন নবীর কদম ছাড়া আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা বলেন আছে? আছে আছে? তাহলে নবী দরকার আছে না নাই? এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি, আর হারা করবে ডাটিবে 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 কবল খালি পিছে ঠাড়া পিছে মন করে উসুল উসুল্লাল মন করে। আপনি দুরূদ শরীফ যে কোনো সময় পড়তে পারেন,
নিষিদ্ধ সময় ভিত্তিতে দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আমরা কি দুরূদ আযানের ভিতরে পড়ি না আগে পড়ি? জোরে কর। যদি এইভাবে পড়তাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। তলিশন বেদাত হইতো। কি কথা কর না কেন? কারণ এটা আযানের সাথে অতিরিক্ত আমরা বাড়াইছি। কারণ আযানের সাথে বাড়বেও না কমবেও না। আর আমরা আযানের আগে যেটা পড়ি এটা হলো দুরূদের অংশ মনে করে পড়ি, আযানের অংশ না। ওরা বলবে আযানের আগে কিছু পড়লেই বেদাত হবে। না, কিছু পড়লে বেদাত না। আবু দাউদ শরীফের 519 নম্বর হাদিস। 500 কত নম্বর? 19 নম্বর। বনু নাজ্জার গোত্রে একটা ঘর ছিল, মহিলা সাহাবীর ঘর ছিল খুব উঁচু। এই উঁচু ঘরের ছাদ ছিল, মাটির ছাদ। এই ছাদের উপরে দাঁড়ায় প্রত্যেকদিন বেলাল আযান দিতেন। দেখেন, বেলাল আযান দিছে, ওই মহিলা বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের ছাদে দাঁড়ায়। কারণ আমরা হুজুরে আযান দেয় মসজিদের ভিতরে হান দেয়। তাহলে এটি কি বেদাত? আসতে কোন কে জোরে কর। এটা তো অরিজিনাল বেদাত। কোন বেলাল আযান দিছে মসজিদের বাইরে, তুই মসজিদে ঢুকলি কে? হ্যাঁ, কোন দলিলে ঢুকলি? মন করা দলিলে। ওই যে রাজবাড়ি গেছিলাম ওয়াজ করার জন্য, এক মুসলিম খারাকে হুজুর একটা মাসালা দেখ। বলে কি মাসালা? আপনার মুয়াজ্জিন খেতার ভিতরে হয়ে ফজর আযান দিছে, আযান কি হইব? মুয়াজ্জিন বেটা বই দিচ্ছে না, আমার দিকে আইছে ফেলফেল করবে। কি হইব? তো হুজুর কি করতাম কোন? ঠান্ডার ডরে একটা মুসল্লিও নামাজ হয় না। আমি মাইকটা আমার লেফের নিচে নিয়ে ধুয়ে রাখছিলাম, যা করে খোদা ওইভাবে মারছি। 10 দিন শরীরে একদিন গেছে দাদা, দাদা এরকম বুড়া মানুষ, কম্বল টম্বল ফাঁসাইয়া তার কাঁপতে কাঁপতে গেছে। যাই আমাদের আদা নয় ফুটিতে চাইদে হুজুর নাই। কিরা হুজুর কই গেছে? চাইদে যে হুজুর খেতার ভিতরে শুয়ে পারতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কই বাবা রে, দলিল যে দিব, নামাজের কাজা পাইছি, আযানের তো কাজার অধ্যায় পড়ছি রে, কোন কিতাবে নাই তো বাবা। এই ফতোয়া দেওয়ার কায়দা আমার নাই, যা দিয়ে লাইছে তো দিয়ে লাইছে, বেতন একটু বাড়াই দিয়ে। সুবিধা পাই মসজিদের ভিতরে আনলাইছি। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় আযান দিতেন, কিন্তু ফজরের আগে তিনি একটু আগে যাইতেন। আগে যে ছাদের উপর বসে থাকতেন, যখন সুবহে সাদিক আসতো তখন তিনি একটা দোয়া পড়তেন। দাঁড়ায় দিয়ে সাহাবী বেলাল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, আল্লাহুম্মা ইন্না হামাদুকা ওয়া নাস্তাইনুকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাক। এই দোয়া আল্লাহ 30 দিন বেলাল যতদিন নবীর মসজিদ আযান দিয়েছে, ফজরের আযানের আগে বেলাল এই দোয়া না পড়ে আযান দিতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আযানের আগে কিছু তেলাওয়াত করা বেলালি সুন্নাত। আযানের আগে কিছু তেলাওয়াত করা, দোয়া পাঠ করা বেলালের সুন্নাত। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের আগে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাক। এই দোয়াটা পড়ে বেলাল আযান দিতেন। তার অর্থই হলো আযানের আগে কিছু পড়লে যে আযানের অংশ হয় তা কিন্তু না। যদি আযানের আগে কিছু পড়লে আযানের অংশ হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সারা জীবন আযান দেওয়ার আগে তিনি ফজরের আযানের আগে এই দোয়াটা পড়তেন, তাহলে এটাও আযানের অংশ হয়ে যেত। কথা ঠিক না? বেলালের এই দোয়াটা যেহেতু আযানের অংশ হয় নাই, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আমরা নবীর দুরূদ পড়লে আযানের অংশ হবে। আমরা এটাকে দুরূদের অংশ মনে করি। তোমরা যারা পাপারা দিয়ে ঝগড়া করতে চাও, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। সেই দিন রাসূল বলবে, বান্দা আমি একটা হাদিস বলছিলাম না, অত্যধিক পরিমাণে দুরূদ যে আমার প্রতি পাঠাবে, কিয়ামতের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। আস্তে সুবহানাল্লাহ করে জোরে কর।
দুনিয়াতে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে সে নবীর তত কাছে কাছে থাকবে। অতএব তোরা আমার নবীর আমার দুরূদের বিরোধিতা করছিস, আজকে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। সুকা সুকা দূর হ ইমান গায়র বাদি বিদাতি, দূর হ। নবীজি তারাই দিল, যা আমার উম্মত দুরূদ পড়তো আর তোরা আমার উম্মতকে কষ্ট দিছিস, দূর হয়ে যা। একটারাই নবীজি দূর করে দিল, যা বিদাতি। দেখা হবে কিয়ামতের মাঠে। 25টা মাসালের একটা কিতাব আমার সামনে, পবিত্র কোরআন শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা মসজিদের মধ্যে লেখা থাকে। এই বুকে হাত দিয়ে নামাজ পড়ে আমিন জোরে সিললেন দেন, এই দলের মুসলমানরা কয় এটা শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের এবং জাহান্নামী ছিল, ও দলের আকীদা। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? যারা নবীজির আব্বা আম্মাকে কাফের বলে করে খাওয়ানো, সেটা কুত্তারে খাওয়াবে। এই জোরে খান, জোরে খান। আমি স্পষ্টবাদী, ভালো লাগলে মানবেন, না লাগলে আপনার ইচ্ছা। ভাই আমার রাসূলের আব্বা আম্মার ইজ্জতের চাদর ধরে আপনি টান দিবেন আর আমি তোমার সুমাবো, এরকম মুনাফিক মৌলবী আমি চিনি। দাওয়াত দিলি দিবা, না দিলি না দিবা। হুজুর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়াম 4 নম্বর আযানের আগে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ি, এটার উপর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। চিন্তা নেই, দলিল আছে। আজানে একামতে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে লাগে, এটার উপরে দলিল। নামাজে বারবার হাত ওঠে, ঘোরালে যেন ফেলে উঠাইতে থাকে, এটার উপরে বিস্তারিত দলিল। এরপরে বুকের উপরে হাত বাঁধে, আমরা নাভির নিচে বাঁধি, এটার উপর বিস্তারিত দলিল। এরা নামাজে আমিন আস্তে বলি না, জোরে সিললেন দেয়, আমরা আস্তে বলি, এটার উপর বিস্তারিত দলিল। বিতের নামাজ এরা পরে 1 রাকাত, আমরা পড়ি 3 রাকাত, 2 রাকাত খাইয়ে ফেলেছি, এটার উপর দলিল। হেরা কয় নারীরা যেরকম পুরুষরা যেভাবে নামাজ পড়বে মহিলারা ওইভাবেই নামাজ পড়বে। তসলিমা নাসরিন কইছিল পুরুষরা খাড়ায় মধ্যে, বেটা বেটিরও দাঁড়ায় মধ্যে। সুযোগ আছে না? কি কথা আছে? আচ্ছা, মহিলার আর পুরুষের শারীরিক গঠন কি একরকম? তো একরকম যদি না হয় তাহলে মহিলা পুরুষের নামাজ, রোজা, জিকির, ফিকির অনেক ইবাদতে মাসালা ভিন্নতর আছে, আছে না? নেই? পুরুষরা আজান দেয়। আপনাদের এলাকার নাম কি? রাধা? এই এলাকায় এত রাধা আসলে করতে, রাধা আসেনি যে এখন নাই না। আচ্ছা, এই রাধানগরের মুসলমানরা আপনাদের এলাকায় মহিলারা মাঝে মধ্যে আজান দেয় না? নামাজও পড়ে, একামত দেয় না? আচ্ছা, যদি তাই না হয় তাহলে নারী পুরুষের নামাজ একরকম হইল কেন? এটির উপর বিস্তারিত আলোচনা। হাদিসের আলোচনা ফরজ নামাজের পরে দোয়া, যারা দোয়া মানিস না তোদের কপালে ঠাডা করছে। তারাবির নামাজের পর, তারাবির নামাজ আমরা করি 20 টাকা, 20 টাকা আর 8 টাকা, 12 রাকাত ছুটি হয়ে গেছে। জানাজার নামাজের পরে দোয়া, কোন নামাজের পরে? জানাজার নামাজের পরে দোয়া, বিস্তারিত আলোচনা। এবং দাফন করার পরে দোয়া। এরা কয় আমরা তো জানাজা একবার পুড়িয়ে ফেলেছি, আর দোয়ার দরকার কি? পুরি কপাল পুরা যাত্রী গাই। আপনাদেরকে একটা হাদিস শুনে না কষ্ট হবে আপনাদের? খুব মনোযোগ না, 1 ঘন্টা। নবীজি মুতার যুদ্ধ চলতেছে, অ্যাটেনশন প্লিজ, 5টা মিনিট। মুতার যুদ্ধ, প্রিয় নবীজি ঘোষণা দিলেন 3 জন সেনাপতি। প্রথম জায়েদ বিন সাবিত, 3 নম্বর প্রথম হলো জায়েদ বিন হারেসা, আমার পালিত পুত্র জায়েদ, 2 নম্বরে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। 3 জন সেনাপতি। 3 জন শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা যাকে খুশি তাকে সেনাপতি নিয়োগ করো। 3 জন সাহাবীকে নবীজি বললেন আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী বলছে শহীদ, সাহাবীরা বিশ্বাস করছে আমরা শহীদ, আমরা আর কোনোদিন মদিনায় ফিরে আসবো না। রাসূল আমাদেরকে শহীদ বলছে, আমরা অবশ্যই শহীদ হয়ে যাব। নবীজি ইলমে গায়েব জানে কিনা? আমরা বিশ্বাস করলে আমরা শিরকি হয়ে যাই। তাহলে 3 সাহাবী যে বিশ্বাস করলো যে আমরা শহীদ হয়ে যাব, নবী বলছে শহীদ হয়ে যাব, তা আমি যে ওই জায়গায় মারা যাব আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তো নবী কয়ে দিল, সাহাবীরা বিনা দলিলে বিশ্বাস করলো। আমরা সুন্নিরা নবীর ইলমে গায়বকে বিনা দলিলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেটে? খুব মনোযোগ। যুদ্ধ চলতেছে, মদিনার থেকে নবীজি যুদ্ধের ময়দান দেখতেছে।
সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? নবীর চোখ আর আমাদের চোখ একরকম। হ্যাঁ, ওই মৌলবীরা কয় নবী আমরার মতো। কি ভাই, আমরা উচিত কথা বলে মহিষাব বেজার হয়ে যায়। অনেক মহিষাবরা বেজার হয়ে যায়, তাহিসাবরা বেজার। আমি ওই তাহিসাব আর মহিষাবদেরকে বলতেছি বেজার হয়ে না, বেশি বেজার হইয়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই ভাই। নবীর কদমের গোলামি করে জান্নাতে যাইতে হবে। কি কথা বল না কেন, ঠিক না? খুব মনোযোগ। এই যে নবীজি যুদ্ধের ময়দান দেখতেছেন, ইতিমধ্যে দেখলেন যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা আসো আমরা তার উপর সালাতুল জানাজা পড়ি। ওয়া সাল্লা আলাইহি, হাদিসের পরিভাষা। নবীজি তার উপর জানাজার সালাত করলেন। ওয়া দাআ লাহু, এবং দোয়া করলেন। ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, এবং বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। অ্যাটেনশন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু একে তো সাহাবী, দ্বিতীয়ত নবীজির পালিত পুত্র, তৃতীয়ত তিনি ময়দানে শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। প্রথম নম্বর সে সাহাবী, দুই নম্বর নবীর পালিত পুত্র। সে জান্নাতে না গেলে তো জান্নাতে যাবে কি না? কি কথা বলেন না কেন? তো সে জান্নাতি সাহাবী হওয়ার পর নবীজি তার জন্য দোয়া করলেন। এরপরে নবীজি আবার হুকুম করলেন ওয়াস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, দোয়া করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো উনাদের মতো সাহাবীদের যদি দোয়া লাগে তাহলে আমরা কত বড় বুজুর্গ হইছি রে ভাই। হ্যাঁ, উনাদের মতো সাহাবীদের যদি দোয়া লাগে তা আমরা দোয়া লাগে না, কত বড় বুজুর্গ হইছে ভাই দেশে। এই ভাষা প্রকাশ করার মতো না ভাই। ওনাদের মতো সাহাবীদের দোয়ার দরকার হয়েছে, নবীজি তাদেরকে দোয়া করাইছে। আস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, দোয়া করো, তাহলে আল্লাহ মাফ করে দেয়। সে এমনিতেই জান্নাতি, তারপর নবীজি তাকে দোয়া করাইতেছে। দোয়া করানোর জন্য হুকুম প্রদান করলেন। ও মুসলমান, তাদের মতো সাহাবীদের দোয়ার দরকার হইতো। আর তোমার আজকে 3 ফাতার মোল্লা, 1.5 ফাতারি হুজুর আর 3 দিনের পরে কি ভাতের গন্ধ, তোমার দোয়া লাগে না ভাই। তো তোমার দোয়া লাগবে ভাই, আমরা দোয়ার দরকার আছে। কি কথা বলেন না, ঠিক না? যার করার দরকার করবে, না করার দরকার না করবে। আমার দোয়ার দরকার আছে, আমি করতাম। শেষ এক কথা শেষ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রাহিম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম আলাইকা সালাম। আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখলো চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক বরিলে, পর পারের ডাক বরিলে পার হবে তুই কি লইয়া। ডুবলো বেলা দেখলো চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় খেলা শেষ হইতে চাহিল না। মাসরুফ জিকির ফিকির কি শুইনা কি হইল। রং তামা সেই দিন কাটাইলা, রং তামা সেই দিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া। নবীজি কোন সাধনে পাইব তোমা। আল্লাহ আল্লাহ পর পাহাড়ের ডাক বরিলে, পর পাহাড়ের ডাক বরিলে পার হবে তুই কি লইয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ।
কাঙ্গালের দেখা দিবেননি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সপিল আপনা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আগের সভাপতি মুরালি মাস্টার সাহেব দুনিয়ায় নাই, তিনার নামে কোরআন খতম আছে। আজকের মাহফিলের ভুল ত্রুটি বেয়াদে মাফ করে হাদিয়া সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লাতে বদর উহুদ খন্দক মুতা হুনাইন শুহাদায়ে কারবালা যত নবীর আশিক নিজেদের জীবন কুরবানি করে ঘুমাই রইছে আল্লাহ সকলের খেদমতে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তামাম দুনিয়াতে যত আউলিয়া উলিয়া নুজাবান মুকাবা খারাপ দাল যে যেখানে ঘুমায় এলাহি সবার খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আমার পীর মুর্শিদ এই জমিনের মধ্যে সুরকা যারা ঘুমায় মাবুদ জানি না কার ঘরে মা আছে বাবা নাই রে, বাবা আছে রে ঘরে মা দুঃখিনী নাই, এমন আছে গো ঘরে মাও নাই বাবাও নাই। আল্লাহ হাজার হাজার মাইল দূরে থাকলেও খোঁজ নেওয়া যায়, কিন্তু মাটির নিচে মা ঘুমায় বলতে পারি না মা শীতের মধ্যে কেমন আছে। প্রচন্ড শীতের মধ্যে মার বুকের মধ্যে প্রস্রাব পায়খানা করছি, মা লাথি মেরে ফেলে দেয় নাই, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে মা বুকের মধ্যে জড়ায় ধরে আদর করে সোমা খাইছে। এলাহি ওই মা দুঃখিনী যার কবর দেশে ঘুমাইতেছে আল্লাহ প্রচন্ড শীত গরম বৃষ্টি উপেক্ষা করে বাবা রুজি করে বাড়ি ফিরছে, খাইতে ভালো ভালো খাবার গুলি খাইতে মন চাইছে, বাবা খাই নাই, পকেটে করে আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি বাবার পকেটের দিকে তাকিয়ে থাকতাম, আল্লাহ এখন বাবা কবর থেকে আমার দিকে তাকায়, আমরা সন্তান হইয়া বইলা গেছি গো আল্লাহ। আজকের মাহফিল থেকে দোয়া করি মালিক রাধানগরের জমিনে তোমার যত বান্দা বান্দি ঘুমা সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও গো আল্লাহ। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই মাহফিল যারা অনেক কষ্ট করে মেহনত করে সাজাইছে আল্লাহ তাদের আপনজনকে মাফ করো আল্লাহ। সাবেক সভাপতি মারা গেছেন, তিনার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এলাকার প্রত্যেক বছর যাতে মাহফিল করতে পারে খোদা গো সেই তৌফিক তুমি সবাইকে নসিব করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। বারে বারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। তোমার হাবিবের না দেখাইয়া কবরের বিছনায় আমরা শোয়াইও না গো আল্লাহ। এলাহি জীবনের গুনাহ মাফ করছো নি গো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ। তোর পাহাড়ে ডাকিয়া আমার নি করবা গো দয়া আল্লাহ। মদিনা বলার দেখায়া গো আল্লাহ মাফ করছো নি আল্লাহ। মাহফিলে যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম আর মেহনত দিয়ে যারা ভালোবাসা দিয়ে বাগান সাজাইছে
আল্লাহ তাদের আপনজনদের তাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ বিদেশে যারা আছে রহমতের চাদর জানাইকে রাখো আল্লাহ। যারা যাবে তাদেরকে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। যে যুবকগুলি অক্লান্ত পরিশ্রম করে তোমার নবীর প্রেম বাগান সাজাইছে মালিক, তোমার হাবিবের খাতিরে আমার এই ভাইদের দুনিয়া আখিরাতের তারাক্কি নসিব করো আল্লাহ। আল্লাহ ওদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বলময় করিয়া দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিদায় যখন দাও, মৃত্যুর ডাক আসবে কঠিন সময়, মধুর জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু